মক্কার যারা গণক ছিল তারা জিন দিয়ে গণনার কাজ করত। জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করতো। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনেরা উপরে যেতে পারে না। উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনেরা একটা মিটিং বসলো, তারা বলতেছে ঘটনা কি, আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম, এখন তো এই সুযোগটা নেই, ঘটনা কি, হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে 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 একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো, দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই। তারা শুনে অবাক, এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যেয়ে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম, যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা আর শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে দুইটা জিনিস থাকতে হয়, এক হচ্ছে ধীরে ধীরে, দুই হচ্ছে স্পষ্টভাবে। রিপিট, আবারও বলছি, তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়বেন, আবার স্পষ্ট, তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1 দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে, কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে, ভালো কারীরা, হাফেজরা, তারা খুব ধীরস্থির ভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখনো এমন ভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। ইভেন মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমন ভাবে রুকুর উপরে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে 30 সেকেন্ডসে 2 রাকাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে তাহাজ্জুদের নামাজে কত সময় নিতেন আমরা একটু দেখব। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, বরং আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটা তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন, ধীরে ধীরে স্পষ্টভাবে। ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন।